ফিরে এলাম বিরতির পর। প্রাক্তন সেনা জওয়ানদের প্রতিবাদ সভায় ছিল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। প্রতিবাদ সভায় রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি গ্রাহ্য করে না আদালত। সেনা জওয়ানদের প্রতি আমরা শ্রদ্ধা রয়েছে স্পষ্টত জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুভেন্দু অধিকারীকে সতর্ক করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু তাকে সতর্ক করেছেন, প্রতিবাদ সভায় রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি গ্রাহ্য কিন্তু কোনোভাবেই করে না আদালত। সেনা জওয়ানদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে স্পষ্টত জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের অস্তিত্ব কিন্তু কোনোভাবেই বা উপস্থিতি কিন্তু কোনোভাবেই সহায় করে না আদালত, স্পষ্টত জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রাক্তন সেনা জওয়ানদের প্রতিবাদ সভায় ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে কিন্তু এই নিয়েই সতর্ক করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। প্রতিবাদ সভায় রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি গ্রাহ্য করে না আদালত। সেনা জওয়ানদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানিয়েছেন। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রাক্তন সেনা জওয়ানদের প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা উপস্থিত থাকায় শুভেন্দু অধিকারী সহ তাদেরকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে প্রাক্তন সেনা জওয়ানরা প্রতিবাদ সভার জন্য একটি আবেদন জানিয়েছিল। সেই আবেদনে পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করেছিল যে সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হতে পারবে না, শুধুমাত্র প্রাক্তন সেনা জওয়ানরা এতে অংশগ্রহণ করতে পারবে। তারপরেও দেখা যায় যে ওই সেনা জওয়ানদের প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী সহ বেশ কিছু বিজেপি নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন। যে বিষয়টি নিয়ে আজকে রাজ্যের পক্ষ থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং ছবি এবং নথি প্রমাণ তুলে দেওয়া হয় বিচারপতির হাতে। প্রাক্তন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, প্রাক্তন সেনা জওয়ানদের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। তিনি সেনা জওয়ানদের সম্মান করেন, কিন্তু সেনা জওয়ানদের প্রতি কোনো রাজনৈতিক দলের উপস্থিতিকে তিনি পছন্দ করেন না, এমনটাই মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পাশাপাশি শুভেন্দু অধিকারীর আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন যে নির্দেশ থাকা সত্ত্বেও কেন সেনা জওয়ানদের প্রতিবাদ সভায় তিনি হাজির হলেন, তিনি এটাকে ভালো চোখে দেখছেন না। এরপরেই তিনি শুভেন্দু অধিকারীর আইনজীবীর উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীকে সতর্ক করে দিয়ে বলেন যে আগামী দিনে যদি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে আদালত তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।